sit down, sit. Hello everyone, this is Meghla. Welcome to my daily simple lifestyle blog. I hope সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের দিনটিও একদম আমার নামের মতন মেঘলা। হ্যাঁ, এখন এখানে এই বৃষ্টি, এই রোদ, এরকম একটি অবস্থা। কিছু কিছু সময় কিছু কিছু এনভায়রনমেন্ট এমন থাকে না, অনেক বেশি মানে পরিবেশটাই অনেক লেজিনেস ডে, ওই রকম টাইপের। এই যে সূর্যের কোনো দেখা নাই আর চারিদিক হচ্ছে মেঘ দিয়ে ভরপুর, তাতে কি হচ্ছে জীবন তো জীবনের মতন চলবেই। এই যে বাবুর স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, বাবুর পাপা আর বাবু সকালবেলা হালকা কিছু নাস্তা করে ওরা দুজন চলে যাচ্ছে। বাবুর পাপা হচ্ছে বাবুকে স্কুলে দিবে, তারপরে হচ্ছে সে আবার বাসায় আসবে। তো আজকের দিনটি আর আজকের পরিবেশটা আমার কাছে কেন জানি এত বেশি লেজিনেস লাগছে, জানি না। তো যাই হোক, বাবু আমাকে আল্লাহ হাফেজ টাটা বলে এখন চলে যাচ্ছে সে তার স্কুলে। কিছু কিছু সময় পরিবেশ কেন জানি মনে হয় যে কিছু করতে ইচ্ছা করে না বা হাতে কোনো কাজই ওঠে না, ওই রকম একটি দিন বা অলসতার একটি দিন আমার। আমি কি করি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যখন হচ্ছে আমার ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন বসে বসে আমি ক্রাফটি জাতীয় জিনিসপত্র করি। এখন সবাই বলবেন এগুলো সবই অকাজ জিনিস, আসলেই। কিন্তু আমার ভিতরে সেই ছোটোবেলা থেকে যে এই সমস্ত জিনিসের প্রতি এত বেশি আগ্রহ, যেটা কিনা এই বড় হওয়ার পরে বা বাচ্চা কাচ্চার মা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো এখনও কমে নেই। এই যে এই ধরনের ক্রাফটি জাতীয় জিনিসপত্র আমার করতে ভালো লাগে যেদিন আমার অন্য কিছু করতে ভালো না লাগে। তো আমি বসে বসে হচ্ছে এখানে এই যে টুকিটাকি এই পুঁতি টুতি দিয়ে হচ্ছে ওই ব্যাগ ট্যাগ বানাচ্ছিলাম, যেগুলো কিন্তু আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকে আমার কাছে বলছিলেন যে আপু এগুলোর একটা টিউটোরিয়াল দেন, বাট আমার ভিডিও দেখে আপনারা বুঝবেন কিনা আমি জানি না। তবে আপনারা কিন্তু ইউটিউবে চাইলে হাজার হাজার পুঁতির ব্যাগের ভিডিও দেখতে পারেন। এই যে পুঁতিটার মধ্যে হচ্ছে আমি এই সুতোটা নিয়ে নিলাম, রক সুতো বলে। তারপর হচ্ছে এইভাবে করে নিয়ে তারপর আরেকটা সাইডের যে সুতোটা রয়েছে, মানে দুটো সুতো, এটাকে হচ্ছে এটার মধ্যে দিয়ে টান দেওয়া। আসলে কিছু কিছু জিনিস আমি কখনো আপনাদের সাথে বলে বা এক্সপ্লেনেশন করে সেটা কখনো বোঝাতে পারবো না। কিছু কিছু জিনিসই থাকে যেগুলো দেখে দেখে শিখে নিতে হয়। তো আপনারাও চাইলে হচ্ছে ইউটিউব দেখে শিখে নিতে পারেন, যেটা কিনা আমি নিজে শিখেছি। আর আমার কাছে কেন জানি এই সমস্ত কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো আমার এই সমস্ত এই যে বাচ্চা কাচ্চাদের মতন এখন এই টুকিটাকি কাজ কাম দেখে হচ্ছে আমার বাচ্চাটাও শিখতেছে। ওর ভিতরেও দেখলাম যে অনেক বেশি হচ্ছে যে ছবি আর্ট করা, তারপর হচ্ছে কাগজ কাটাকাটি, এটা সেটা করে হচ্ছে এটা সেটা তৈরি করা। ওর ভিতরেও এই সমস্ত জিনিসপত্র মানে ক্রিয়েটিভিটি এগুলো আসতেছে আর কি, বিশেষ করে আমাকে দেখে। যাই হোক, আমার কাছে এটাই ভালো লাগে। যাই হোক, এই তো ওই যে বললাম না, আমার আজকে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, বসে বসে হচ্ছে এগুলো করতেছি। আপনারা কি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার মাঝে মাঝে হচ্ছে বাইরের দিকে তাকিয়ে এক মনে তাকিয়ে থাকি, আশেপাশের পরিবেশ দেখি সবাই কে কি করছে, এই আর কি। তো এরকমই হচ্ছে, এইভাবেই আমি আমার দিনগুলো পার করি। আপনারা কি করেন কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আসো একটু সকাল সকাল বাইরে থেকে দুজনে হেঁটে আসি। তো সে বাবুকে দিয়ে এসেছে, তো আমি ভাবলাম যে যাই, যেহেতু কোনো কিছু করার নাই, তো একটু বাহির থেকে একটু হেঁটে আসি। আর সে যেহেতু আমাকে ফোন করে বলল, তো এই যে আমি হচ্ছে বাহিরে চলে আসলাম তার সাথে একটু হাঁটাহাঁটি করার জন্য। Ciao titas, buongiorno. সকাল সকাল হচ্ছে দুজনে একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম। আর দেখে বলতেছিলাম যে এই সাইডে কিছুদিন আগে হচ্ছে কি যেন একটা বুনিয়েছিল, ওইটা হচ্ছে ওরা ফসলটা উঠিয়ে নিয়েছে। আর এখন শীত পড়ে গিয়েছে, এখন যে কোনো ফসল হচ্ছে ভালো মতন ফলবে না, গাছপালারও পাতা ঝরে যাচ্ছে। এই তো চারিদিকের এনভায়রনমেন্ট এত বেশি চুপচাপ, আমার এখানে একদম নীরব। যাই হোক, আমরা দুজন হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করছি আর দেখতেছিলাম যেহেতু পাহাড়ি এলাকা, এই যে গাড়িগুলো একদম ঢালের উপর থেকে হচ্ছে একবার মানে উঠছে নামছে, ওই সাইডটা কিন্তু একদম বেশি ঢাল দেখা যাচ্ছে। আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট মোটামুটি এখন আমরা কিন্তু একটা বলতে গেলে এটাকে দূর থেকে দেখলে হয়তো বোঝা যায়
যেত যে আমরা আসলে এখন একটা পাহাড়ের উপরে আছি। আচ্ছা, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন, আর আপনাদের কাছে আমার ব্লগ দেখতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, কারণ আপনাদের জন্য তো অনেক কষ্ট করেই ব্লগগুলো তৈরি করি। আর এই সাইডটা ছিল একটা গাড়ি পার্কিংয়ের সাইড, তাও কত সুন্দর করে গুছানো গাছানো, অনেক বেশি ভালো লাগে। এই গাড়িটা যাচ্ছে, আপনারা একটু দেখুন কতটা ঢালের মধ্যে যাচ্ছে। হয়তো বা ভিডিওতে সমতল বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেকটা ঢাল ছিল। এই তো দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম, তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম এই গাছগুলো অরিজিনাল না। সে আমাকে বলছিল কাছে গিয়ে দেখো, পরে কাছে এসে দেখলাম না, আসলে এই ফুল গাছগুলো অরিজিনাল। এত সুন্দর করে লাগছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো প্লাস্টিক। বিশেষ করে এগুলোর পাতাগুলো এত বেশি সুন্দর, এত নিখুঁত ডিজাইন, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর। পাশেই ছিল একটি পাস্তিচেরিয়ার দোকান, যেখানে হচ্ছে রুটি টুটি জাতীয় হচ্ছে জিনিসপত্র বিক্রি করে, বিশেষ করে কেক, ব্রেড, এই সমস্ত জিনিসপত্র। তো হাঁটাহাঁটি করতে করতে এই যে চলে আসলাম এটার ভিতরে। এখানে এত মজার মজার জিনিসপত্র আসছে না। আচ্ছা, একটা জিনিস সেটা মিস করি, বাংলাদেশের হচ্ছে ভাজা পোড়া বা ঝাল জাতীয় কিছু নাই। যাই হোক, আমরা হচ্ছে এই যে কিছু এখান থেকে কেক, ব্রেড, তারপর হচ্ছে একটু ছোট ছোট যে পিজা আছে ওগুলো নিয়ে নিলাম। তারপর দুজনে মিলে আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি, আর আঙ্গুর বাগানটার দিকে তাকাচ্ছি। আর বলছিলাম যে এখন যেহেতু শীতের কাল চলে এসেছে, তো আঙ্গুর বাগানের সবগুলো পাতা একদম ঝরে যাচ্ছে। মানে এই গাছগুলো এখন একদম পুরো বছরখানেক একদম মানে শুকনো ডালপালা হয়ে থাকবে। আবার সামারের সময় সুন্দর করে গাছে পাতা আসবে, আবার আঙ্গুর ফল আসবে। এরকম একটা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ি ঘরগুলো এত বেশি নীরব নিরিবিলি, আমার কাছে এত ভালো লাগে ওদের এই বিশাল বড় বড় ভিলা বাড়িগুলো। বিশেষ করে একদম নীরব নিরিবিলি, আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গাছের পাতাগুলো পড়ে জমে আছে, আর তার উপরে আমরা হাঁটছি, অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, সকালবেলা হাঁটাহাঁটি শেষ, আমরা এখন বাসায় চলে এসেছি। আর আজকে সব কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ার হাতে। তো সে হচ্ছে আজকে বাসা টাসা ক্লিন করবে, রান্নাবান্না যা আছে সব কিছু সেই করবে। এরকম টাইপের ব্লগ দেখে আপনারা অনেকেই কমেন্ট করেন যে সবসময় ভাইয়াই কি রান্না করে, ভাইয়াই কি ক্লিন করে। না, সে যখন যখন করে, মাঝে মাঝে সপ্তাহে কয়েকদিন, সেটা আমি হয়তোবা ভিডিও করি, বা আমি কিন্তু বেশিরভাগ সময় করা হয়, মানে মোস্ট অফ দ্য টাইম আমিই করি, বাট সেটার তো আর ভিডিও ব্লগ অতটা করা হয় না। যাই হোক, তবে প্রবাসের মাটিতে হাজব্যান্ডরা ওয়াইফদের অনেক বেশি সাপোর্ট করে, যে কারণে অনেকেই হয়তোবা জানেন যে এই প্রবাসে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাদের সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। এই যে আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে এত বেশি মানে হেল্প করে বাসার কাজে, ছেলেরা প্রবাসে, যে কারণে আমাদের এক্সট্রা কাউকে প্রয়োজন হয় না, দুজনে মিলেই সব কিছু করে ফেলা যায়। বাট আমাদের বাংলাদেশের যে হাজব্যান্ডরা রয়েছে, তারা হচ্ছে ঘরের কাজ করাকে নিজেদের অনেক বেশি ছোট মনে করে, না কি মনে করে জানি না, তারা একদমই ওয়াইফদের হেল্প করতেই চায় না। তো আজকে সব হচ্ছে বাঙালি খাবার, এখানে ডাল, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এখানে হচ্ছে ডিম, আর হচ্ছে সালাদ, আর হচ্ছে একটা স্প্যানিশি শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আপনাদের ভাইয়া। তো যাই হোক, হচ্ছে সব মজার মজার খাবার দিয়ে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু, আপনাদেরকে দেখি ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই গরুর মাংস, মুরগি, তারপর হচ্ছে গিয়ে মানে এই টাইপের খাবার, বিরিয়ানি, খিচুড়ি, এগুলা খেতে। আসলে মেইনলি হচ্ছে আমরা যে এলাকাতে থাকি, এই এলাকাতে কোনো বাঙালি দোকান নেই। আমাদের পাশের শহরে আছে বাঙালি দোকান, যেখান থেকে আমরা মাঝে মাঝে বাঙালি সবজিগুলো নিয়ে আসি, তবে সেই দোকানে হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর এখন শীতের সময় তেমন একটা সবজি পাওয়াও যাবে না, আর এখন এই সবজিগুলোর প্রাইস এত হাই লেভেল হবে, কিছু সবজির কেজি 15 থেকে 16 ইউরো পর্যন্ত হয়ে যাবে, যেখানে মাংসের কেজি 8 থেকে 9 ইউরো। যাই হোক, বিকেল টাইম এখন আমি চলে আসলাম বাবুকে রিসিভ করার জন্য। বাবুর পাপা বাবুকে নিয়ে আসবে এখন, তাই আমি একটু দাঁড়িয়ে আছি যে ওরা কখন আসবে, আমি ওয়েট করছিলাম। ওয়াও বাবা, এরা কারা কারা আসছে? এই স্কুল থেকে চলে আসছো? হ্যাঁ, এদিক থেকে আসো। স্কুল থেকে আসছো? ভাল লাগছে স্কুল? এই তো বাবু স্কুল থেকে চলে আসলো, আর এরই মাঝখানে আবার শুরু হয়ে গিয়েছে খুব স্লোভাবে রিমঝিম বৃষ্টি।
চারিদিকে রিমিঝিমি বৃষ্টি, আর এই টাইমটাতে সিজন চেঞ্জ হচ্ছে, চারিদিকে অসুখ বালাইয়ের অভাব নাই। প্রত্যেকটা ঘরে ঘরে শোনা যায় যে এখন ঠান্ডা কাশি এগুলো লেগেই আছে। অলরেডি আমার নিজেরও ঠান্ডা লেগে আছে। এই কারণে বাবুর পাপা হচ্ছে অলরেডি এটা আমাদের বাসায় ছিলই নেবুলাইজার, তো এটা হচ্ছে অন করছিল। আর এটার জন্য কিছু মেডিসিনও এনে রেখেছিল বাসায়, বিশেষ করে আমার জন্য। আমার একটু হচ্ছে প্রবলেম আসছে ঠান্ডার, মানে একটু শ্বাসকষ্টের মতো প্রবলেম। বিশেষ করে যখন আমার প্রেগনেন্সি টাইম ছিল, মারিয়াম আমার পেটে ছিল, ওই টাইমে আমার অনেক বেশি শ্বাসকষ্ট হতো। শুধু তাই না, আমার হসপিটালে গিয়ে অনেকবার ভর্তিও হওয়া লাগছে বিআরবি হসপিটালে। তো এখন সিজন চেঞ্জ হচ্ছে, শীত আসতেছে, এরকম টাইমটাতে আমার শরীর ভালো থাকে না। তো এই কারণে হচ্ছে প্রয়োজনীয় মেডিসিন বাবুর পাপা বাসায় এনে রেখেছে ডাক্তারের পরামর্শ করে। তো যাই হোক, এখানে হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। তো এই যে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, গরম গরম বিরিয়ানি আর বাইরে বৃষ্টি। তো আমরা তিনজন হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, মানে রাতের ডিনার। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিয়ে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এইদিকে বাবু হচ্ছে টুকিটাকি কাটাকাটি করেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।